আসসালামু আলাইকুম। দক্ষিণ বনশ্রী মডেল হাই স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষিকা জামিল আহমেদ বলছি। প্রিয় শিক্ষার্থীদের অনলাইন ক্লাসে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমরা ষষ্ঠ শ্রেণী বিষয় বিজ্ঞান নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমরা অনলাইন ক্লাসে ষষ্ঠ শ্রেণী বিষয় বিজ্ঞান নিয়ে আলোচনা করব। অধ্যায় হচ্ছে ষষ্ঠ, বিষয়বস্তু হচ্ছে সংবেদী অঙ্গ। আমরা গত ক্লাসে পাঠ 1 থেকে 3 পর্যন্ত সংবেদী অঙ্গ চোখ নিয়ে আমরা আলোচনা করেছিলাম। পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে একটা ছিল চোখ, সেটা নিয়ে আমরা গত ক্লাসে আলোচনা করেছি। আজকে আমরা আরেকটা সংবেদী অঙ্গ, আমাদের শ্রবণ ইন্দ্রিয়, কান বা কর্ণ নিয়ে আমরা আলোচনা করব পাঠ 4 থেকে 5-এর মধ্যে। আমাদের মাথার দুপাশে দুটো কান আছে, আমরা সবাই জানি। কান কি করি আমরা? কান দিয়ে আমরা সবাই শুনে থাকি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা তোমাদের বোর্ড কর্তৃক নির্ধারিত যে বইটি আছে, ষষ্ঠ শ্রেণী বিজ্ঞান বইটি, সেটি নিয়ে বসো। সেই সাথে তোমাদের শিক্ষা উপকরণ, তোমাদের খাতা কলম নিয়েও বসো। তোমরা ষষ্ঠ অধ্যায় খুলো। ষষ্ঠ অধ্যায়ে হচ্ছে পৃষ্ঠা নং 44, 4-5 আমরা আজকে পড়ব। সবাই খুলে বসেছ? আশা করি সবাই খুলে বসেছ। এখন আমার বোর্ডের দিকে সবাই তাকাও। পাঠ 4-5-এ আমরা দেখছি আমাদের মাথার দুপাশে দুটো কান বা কর্ণ আছে। কান আমাদের শুনতে ও দেহের ভারসাম্য রক্ষায় প্রধান অঙ্গ হিসাবেও কাজ করে। কান দিয়ে আমরা শুধু শুনি না, আমাদের দেহের যে ভারসাম্য রক্ষার প্রধান অঙ্গ হিসাবেও কান কাজ করে থাকে। আমাদের কান 3টি অংশে বিভক্ত। এই যে আমরা কান দিয়ে যে শুনি, সেই কানটা আমাদের 3টা অংশ নিয়ে বিভক্ত। সেই অংশগুলো কি কি দেখো। 1 হচ্ছে বহিকর্ণ, 2 হচ্ছে মধ্যকর্ণ, 3 হচ্ছে অন্তকর্ণ। তার মানে 1 নাম্বারটা হচ্ছে বহিকর্ণ, 2 মধ্যকর্ণ, 3 হচ্ছে অন্তকর্ণ। এখন সবাই দেখো, বহিকর্ণ কি কি নিয়ে গঠিত? পিনা, কর্ণকুহর, কর্ণপটহ নিয়ে বহিকর্ণ গঠিত। তার মানে কি কি নিয়ে গঠিত? পিনা, কর্ণকুহর ও কর্ণপটহ নিয়ে বহিকর্ণ গঠিত হয়। সবাই প্রিয় শিক্ষার্থীরা, তোমরা তোমাদের যে চিত্র 6.2 আছে, বইও আছে, আমি এখানে চিত্র এঁকেছি কানের অন্তগঠন। সে চিত্রটাতে দেখো, কান যে 3টি অংশ নিয়ে গঠিত হয়েছে বা বিভক্ত, সে কানের 3টি অংশ আমি এখানে এঁকেছি। দেখো, বহিকর্ণ, এটা হচ্ছে মধ্যকর্ণ, আর এটা হচ্ছে অন্তকর্ণ। দেখেছো সবাই? আশা করি সবাই দেখেছো। এখন বহিকর্ণ যে 3টা অংশ নিয়ে গঠিত, সেগুলো কি কি? পিনা, কর্ণকুহর ও কর্ণপটহ। এটা হচ্ছে এই বাইরের অংশ। পিনা কি? এটা কানের বাইরের অংশ, মাংস ও কোমলস্থি দিয়ে গঠিত। শব্দ কর্ণকুহরে পাঠানো এর প্রধান কাজ। এই পিনাটা কোনটা? এই যে এটা, বুঝতে পেরেছো সবাই? পিনা হচ্ছে এটা, যেটা কিনা হচ্ছে মাংস ও কোমলাস্থি নিয়ে গঠিত, আর শব্দ কর্ণকুহরে পাঠানো এর প্রধান কাজ। এর কাজটা হচ্ছে কি? শব্দকে কর্ণকুহরে পাঠানো। তার মানে এই পিনার কাজ হচ্ছে শব্দটাকে কর্ণকুহরে পাঠানো। এখন কর্ণকুহর কোনটা দেখো, খ নাম্বারে। পিনা একটি নালীর সাথে যুক্ত। এই যে পিনাটা আছে, এটা কি? একটা নালীর সাথে, এই যে এই নালীটার সাথে যুক্ত আছে। সবাই দেখতে পাচ্ছ? এই যে এটা, এই যে এটার সাথে যুক্ত আছে। এই নালীটিকে কর্ণকুহর বলে। অর্থাৎ এই যে কানের অংশটুকু, সেটা হচ্ছে পিনার সাথে, পিনা এটা, আর এটা হচ্ছে কর্ণকুহর, এটার সাথে নালীর সাথে যুক্ত। এটা কি করে? এটাকেই বলছে হলো কি? কর্ণকুহর। তাহলে আমরা দেখছি বহিকর্ণ হচ্ছে পিনা, এটা হচ্ছে কর্ণকুহর। ঠিক আছে, এটা হচ্ছে একটা নালী। আচ্ছা, কর্ণপটহ কোনটা? কর্ণকুহর শেষ হয়েছে একটা পর্দায়, এই পর্দাটির নাম কর্ণপটহ। কর্ণপটহ বহিকর্ণের শেষ অংশ। এই যে সবাই দেখো, প্রিয় শিক্ষার্থী, তোমাদের বইও আছে, দেখো এই যে ছোট্ট একটা, আমি এখানে সার্কেলের মধ্যে গেছি, এখানে একটা অ্যারো চিহ্ন দিয়েছি, দেখো এটা এরকম। এটা হচ্ছে তোমাদের এই যে এখানে এই যে সার্কেলটা, এই যে দেখো সবাই দেখতে পাচ্ছ, স্টারের মতো দেখা যাচ্ছে একটা অ্যারো চিহ্ন। এটা হচ্ছে একটা কি? এটা একটা পর্দা। এই পর্দাটার নাম হচ্ছে কর্ণপটহ। এটা হচ্ছে কি? এটা হলো বহিকর্ণের শেষ অংশ। বুঝতে পেরেছো? কর্ণকুহর এখানে যে শেষ হয়েছে, এ নালিকার মতো এখানে যে শেষ হয়েছে, শেষ মাথায় হচ্ছে কর্ণপটহ।
এখন 2 নম্বর হচ্ছে মধ্যকর্ণ। বহিকর্ণ ও অন্তঃকর্ণের মাঝখানে মধ্যকর্ণ অবস্থিত। আমরা যে চিত্র দেখেছি বহিকর্ণ এবং মধ্যকর্ণের মাঝে হচ্ছে কি অন্তঃকর্ণের মাঝখানে মধ্যকর্ণ অবস্থিত। বহিকর্ণ আর অন্তঃকর্ণের মাঝখানে কি মধ্যকর্ণ অবস্থিত। এটা একটা বায়ুপূর্ণ থলি যার মধ্যে ম্যালিয়াস, ইনকাস ও স্টেপিক নামে 3টি ক্ষুদ্র ক্ষুদ্র হাড় বা অস্থি রয়েছে। অর্থাৎ এটা একটা কি বায়ুপূর্ণ থলি যার মধ্যে কি আছে ম্যালিয়াস, ইনকাস এবং স্টেপিক নামে 3টি ক্ষুদ্র ক্ষুদ্র হাড় বা অস্থি রয়েছে। অস্থিসমূহের মাধ্যমে শব্দ তরঙ্গ বা ঢেউ অন্তঃকর্ণে পৌঁছায়। এই অস্থিসমূহের মাধ্যমে কি করছে শব্দ তরঙ্গ বা ঢেউ কি করা হয় অন্তঃকর্ণে পৌঁছায়। কানের সাথে গলার সংযোগের জন্য একটি নল আছে। এই নলটির কাজ হলো কর্ণপটলের বাইরের ও ভেতরের বায়ুর চাপ সমান রাখা। কানের সাথে যে গলার সংযোগের জন্য একটা কি আছে নল আছে। এই নলটির কি কাজ? এটা হলো কর্ণপটলের বাইরে এবং ভেতরের কি বায়ুর যে চাপকে সমান রাখে, এর কাজ। আমরা তোমাদের একটা চিত্র দেখাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা। এই যে এই চিত্রটা দেখো, এখানে দেখো এখানে কিন্তু ম্যালিয়াস আছে, ইনকাস, স্টেপিস নামে 3টে অংশ আছে। যে ম্যালিয়াস, এই যে মধ্যকর্ণ, এখানে দেখো এটা হচ্ছে মধ্যকর্ণ, কিন্তু প্রিয় শিক্ষার্থী দেখতে পাচ্ছ এটা হচ্ছে মধ্যকর্ণ, এটা হচ্ছে ম্যালিয়াস, এখানে হচ্ছে ইনকাস ম্যালিয়াসের পাশেই, আর হচ্ছে এটা হচ্ছে স্টেপিস। ঠিক আছে, দেখেছো তোমরা সবাই? দেখো আমাদের বইয়ের চিত্রটা বহিকর্ণ, মধ্যকর্ণ, অন্তঃকর্ণ দেওয়া আছে এবং ভাগগুলো সেভাবে দেওয়া নেই, কিন্তু আমি এখান থেকে দেখাচ্ছি তোমাদেরকে একটা চিত্র যেখানের মধ্যে ম্যালিয়াস, ইনকাস এবং স্টেপিক নামে যে 3টা ক্ষুদ্র হাড় বা অস্থি রয়েছে সেগুলো দেখা যাচ্ছে মধ্যকর্ণের মধ্যে আছে। যে বুঝতে পেরেছো সবাই? দেখো আমি আরেকটু ক্লোজে নিচ্ছি। দেখেছো ম্যালিয়াস কোনটা, ইনকাস এবং স্টেপিস, দেখেছো সবাই? আশা করি সবাই বুঝতে পেরেছো ছবিটা দেখে। এবার এখন 3 নম্বর অন্তঃকর্ণ করব আমরা। এটি অডিটরি ক্যাপসুল অস্থির মধ্যে অবস্থিত। অন্তঃকর্ণটা কোথায় অবস্থিত? এটা অডিটরি ক্যাপসুল অস্থির মধ্যে অবস্থিত। অন্তঃকর্ণ 2টি প্রধান প্রকোষ্ঠে বিভক্ত। অন্তঃকর্ণ কয়টি প্রকোষ্ঠে বিভক্ত? 2টি প্রধান প্রকোষ্ঠে বিভক্ত। আচ্ছা, প্রকোষ্ঠগুলো দেখো। ইউটিকুলাস, ক আছে ইউটিকুলাস। অন্তঃকর্ণে এই প্রকোষ্ঠটি 3টি অর্ধবৃত্তাকার নালী দিয়ে গঠিত। অন্তঃকর্ণে এই প্রকোষ্ঠটা কি 3টি অর্ধবৃত্তাকার নালী দিয়ে গঠিত। এদের ভিতরে আছে কি খুব সূক্ষ্ম লোমের মতো স্নায়ু ও রস। এদের ভিতরে কি আছে? খুব সূক্ষ্ম লোমের মতো স্নায়ু আছে ও রস আছে। নালীর ভিতরে এই রস যখন নড়ে বা আন্দোলিত হয় তখনই স্নায়ুগুলো উদ্দীপ্ত হয়। আর নালীর ভিতরে যে রস যখন নড়ে বা আন্দোলিত হয় তখনই কি হয়? স্নায়ুগুলো কি হয়? উদ্দীপ্ত হয়। আর তখনই সেই উদ্দীপনা মস্তিষ্কে পৌঁছায়। আর সেই উদ্দীপনাগুলো কি হয়? তখনই আমাদের মস্তিষ্কে পৌঁছায়। এখন দেখো স্যাকুলাস, আরেকটা 2 প্রকোষ্ঠের মধ্যে আরেকটা হচ্ছে স্যাকুলাস। অন্তঃকর্ণের এই প্রকোষ্ঠের চেহারা অনেকটা শামুকের মতো পেঁচানো নালিকার মতো। এই অন্তঃকর্ণে এই প্রকোষ্ঠের চেহারাটা অনেকটা শামুকের মতো পেঁচানো নালিকার মতো। একে ককলিয়া বলে। ককলিয়ার ভেতরে শ্রবণ সংবেদী কোষ থাকে। পেঁচানো নালিকার এক ধরনের রসে পূর্ণ থাকে। আমরা চিত্রটা যদি আরেকবার খেয়াল করি প্রিয় শিক্ষার্থীরা, দেখো এখানে এই যে চিত্রটা, এটা হচ্ছে অন্তঃকর্ণের চিত্র, এটা হচ্ছে স্যাকুলাস, এটা হচ্ছে কি এই যে এখানে বলেছে না স্যাকুলাস, এটা হচ্ছে অনেকটা শামুকের মতো পেঁচানো, শামুকে পেঁচানো নালিকার মতো। এই যে শামুক যেরকম পেঁচিয়ে থাকে নালিকার মতো সেরকম, একে ককলিয়া বলে। বুঝতে পেরেছো সবাই? এই অন্তঃকর্ণের এটা হচ্ছে শামুকের মতো নালিকার মতো পেঁচানো, এটা নাম হচ্ছে ককলিয়া। আর এর ভিতরে ককলিয়ার ভিতরে শ্রবণ সংবেদী কোষ থাকে। পেঁচানো নালিকা এক ধরনের রসে পূর্ণ থাকে। আর এই পেঁচানো নালিকাটা কি এক ধরনের রসে পূর্ণ থাকে। কান যেহেতু আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কান দিয়ে আমরা শুনি বলে আমরা কথা বলতে পারি, সেজন্য কানের কি করতে হবে? আমাদের যত্ন নিতে হবে। কানের যত্ন আমরা কি করব? নিয়মিত কান পরিষ্কার করা, গোসলের সময় কানে যেন পানি না ঢোকে সেদিকে সতর্ক থাকা। অবশ্যই অনেক সময় কানে পানি ঢুকে যায়, এটা খুবই একটা বিপজ্জনক অবস্থা,
এই জন্য যেন কানে পানি না ঢুকে সেজন্য আমাদের কি করতে হবে, সতর্ক থাকতে হবে। কানের বাইরে কোনো বস্তু বা পোকামাকড় ঢুকলে ডাক্তারের পরামর্শ নেওয়া। অনেক সময় দেখা যায় কারো কোনো কারণে কোনো কানে যদি, অনেক সময় ছোটো বাচ্চাদেরও হতে পারে বা বড়দের হতে পারে, কোনো পোকা বা মাকড় ঢুকলে বা বস্তু ঢুকলে সাথে সাথে কি করতে হবে, সেটার জন্য আমরা ডাক্তারের পরামর্শ নিব বা ডাক্তারের কাছে যাব। উঁচু শব্দে গান না শোনা, অর্থাৎ আমরা কখনোই হাই ভলিউমে গান শুনবো না। এবং উঁচু শব্দ কি হয়, শব্দ দূষণে কি হয়, শ্রবণ শক্তি আমাদের কমে যায় আমরা জানি। সেই জন্য আমাদের সবসময় কি করতে হবে, আমাদের উঁচু শব্দে কখনো গান শুনবো না বা আমরা উঁচু জোরে মাইক বাজাবো না, উচ্চ স্বরে কথাও বলা ঠিক না। সেই জন্য আমাদের সেদিকে খেয়াল রাখতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা সংবেদী অঙ্গের 4 থেকে 5 পর্যন্ত কান নিয়ে আলোচনা করেছি মানব দেহের। তাহলে তোমাদের নিশ্চয়ই কোথাও বুঝতে কোনো অসুবিধা হয়নি। আর যদি বুঝতে কোথাও অসুবিধা হয় তাহলে আমাকে ইনবক্সের মাধ্যমে জানাবে। অবশ্যই বাসায় থাকবে, ভালো থাকবে। খাওয়ার আগে পরে অবশ্যই লিকুইড হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুবে। আজকে আমার সাথে অনলাইন ক্লাসে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।